একটি দেশ সুন্দর এবং ভালোভাবে গড়ে ওঠার জন্য বড় ভূমিকা রাখে একটি জেনারেশন, যারা ইয়াং জেনারেশন তারা। তো এই ইয়াং জেনারেশনটা যদি কোনোভাবে কোনো নেশায় আসক্ত থাকে, বেশিরভাগ মানুষই যদি নেশায় আসক্ত থাকে, তাহলে সেই দেশের উন্নতি নিঃসন্দেহে ভাবা যায় না। আর এই ইয়াং জেনারেশন যারা তৈরি করছে, সবার আগে ভূমিকা রাখতে হয় তাদের, ভালো ভূমিকা থাকে তাদের, বিশেষ করে মাদের। একজন মাই পারেন একজন সন্তানকে ভালোভাবে গড়ে তুলতে। তো আসলে অনেক মারা আছেন যারা এই ব্যাপারে উদাসীন, যে সন্তান আসলে কখন বাসায় ফিরে, কখন তার কখন কি করছে, সেই জায়গাগুলো আসলে অতটা খেয়াল রাখেন না। আবার অনেকে বলতে পারেন যে অনেকে তো মা বাপ ছাড়াই বড় হয়, তারাই তো বেশিরভাগ নেশায় আসক্ত। হ্যাঁ, যারা মা বাপ ছাড়া বড় হয় তাদেরও মা বাপ আছে, তাদের মা বাপ দেশের সরকার। দেশের সরকার যদি চায়, তাদের দায়িত্ব নিয়ে একদম ছোট থাকতেই যারা ফুটপাতে বা আনাচে কানাচে বড় হচ্ছে, তাদের দায়িত্ব নিয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে রেখে বড় করার দায়িত্ব যদি দেশের সরকার নেয়, তাদের জন্য যদি আলাদা একটা প্রতিষ্ঠান খোলা হয়, যে অন্ততপক্ষে আর যাই হোক দেশে অপরাধ কমানোর জন্য এই কাজগুলো করা খুবই গুরুত্বপূর্ণ। একটি দেশের কোনো সন্তান যেন আনাচে কানাচে অনাদরে অবহেলায় বড় না হয়, এবং মায়েদের ভূমিকা রাখা উচিত সবচেয়ে বেশি সেই জায়গাটায়, যে তাদের সন্তান কিন্তু জন্মের পরপরই অপরাধের সাথে জড়িত হয় না। কার সন্তান কখন কিভাবে অপরাধের সাথে জড়িত হয় সেটা কিন্তু সেই ফ্যামিলি একটু হলেও টের পায়। তো যে ফ্যামিলিগুলো আসলে হেয়ালি বা অবহেলায় দেখেও না দেখার মতো করে তাদেরকে ছেড়ে রাখে, বেশিরভাগ ওই ফ্যামিলির ছেলেমেয়েরাই কিন্তু বিভিন্নভাবে নেশায় আসক্ত হয়ে যায়। তো একটি দেশ আসলে তখনই ভালো থাকবে যখন দেশের মানুষজন সুস্থ স্বাভাবিক থাকবে। আর দেশের মানুষ গড়ার ভবিষ্যতে যে কারিগর তারা হচ্ছে মা এবং বাবা। তো বাবাদের ভূমিকাটা আসলে একটি সংসারে কমই থাকে, বিশেষ করে ছেলে মেয়ে দেখাশোনার ক্ষেত্রে। ছেলে মেয়ে দেখাশোনা করার ক্ষেত্রে কিন্তু মায়েদের ভূমিকাটাই বেশি থাকে। কোনো কোনো জায়গায় হয়তো মায়ের অ্যাবসেন্সে অন্য কেউ সন্তান লালন পালন করে, যেমন কুকুরা বা খালারা বা নানিরা। তো যারা যেভাবে যে জায়গা থেকে সন্তান লালন পালন করুক, তাদের প্রথম শর্ত কিন্তু হবে যে যে সন্তান লালন পালন করে একটা নির্দিষ্ট এজে চলে যায়, যে এজটা আসলে ঘরের বাহিরে হয়। শিশু থাকা অবস্থায় তো আর কেউ ঘরের বাহিরে যায় না। একটা সময় আসে যে সময়টা আসলে সে আস্তে আস্তে আশেপাশের দুই চারজনের সাথে চলাফেরা করে, তখন কিন্তু তাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় যে আসলে কার সাথে চলাফেরা করছে, কেমন মানুষের সাথে সে মিশতেছে, এবং সে কখন কোন সময়টা কিভাবে পার করতেছে। শুধুমাত্র এটুকু যদি খেয়াল রাখে একটা ফ্যামিলি, তাহলে কিন্তু যে কোনো সন্তান নিঃসন্দেহে ভালো থাকবে। যারা অপরাধ করে তারাও কিন্তু একটা সময় বুঝতে পারে যে আমরা আসলে একটা জায়গায় চলে গেছি, আমরা খারাপ হয়ে গেছি, বা আমরা আসলে এই জায়গা থেকে ফিরতে পারছি না, বা আমাদের কষ্ট হয়, যে কোনোভাবেই আসতে পারছি না। তো এটাই স্বাভাবিক যে একটা অপরাধের সাথে যখন মানুষ জড়িত হয়ে যায়, বা কোনো একটা খারাপ কাজে যখন জড়িত হয়ে যায়, তখন কিন্তু সে চাইলেই ফিরে আসতে পারে না। বা তাদেরকে নির্দিষ্ট একটা নিয়মের ভিতরে রাখা, যাতে তারা কোনোভাবে কোনো অপরাধের সাথে জড়িত হতে না পারে। তারা যে সময়টা বাইরে পার করে, শুধু ওই সময়টার একটু খেয়াল রাখলেই হবে যে তারা আসলে কখন কোন সময়টা কিভাবে পার করছে। যে কোনো সন্তানই কিন্তু একদম জন্মের পরই, আমি আবারও বলছি যে জন্মের পরই অপরাধের সাথে জড়িত হয়ে যায় না। অপরাধের সাথে জড়িত হওয়ার কিন্তু অনেক লং প্রসেস, একটা সময় লাগে, যে সময়টা আসলে তারা এক এক করে মানে একটু একটু করে তিল তিল করে ডুবে যায়, একদম অপরাধের রাজ্যে ডুবে যায় তারা। তখন হচ্ছে কি যে নিজের আপনজনরাও তাদেরকে সেই অপরাধ থেকে ফেরার কথা বললেও মানে কাজ হয় না, মানে আপনজনদের উপর তারা ক্ষিপ্ত হয় যখন তাদেরকে বলে যে না, অপরাধ থেকে ফিরে আসো বা এই রাস্তা থেকে ফিরে আসো। আসলে এটা সম্ভব হয় না। এবং মাদক এমন একটি খারাপ বিষয়, চাইলেই সে ফিরতে পারে না, কারণ এটা শরীরের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা তৈরি করে, মানসিকভাবেও তৈরি করে। তাছাড়া তার যে বন্ধুমহল বা তার যে একটা জগৎ তৈরি হয়, সেখানেও কিন্তু বাধা প্রদান হয়। তো যে যারা এই অপরাধের সাথে জড়িত হয়ে গেছে, যদি কেউ আশেপাশে বুঝতে পারেন, সবার আগে তাদেরকে ভালো রাস্তায় আনার একটা ভালো উপায় হচ্ছে তাদের সাথে সদাচরণ করুন। তাদেরকে সবসময় ভালোভাবে বুঝিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তাদেরকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু সবার আগে তার আশেপাশে যে আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরই। তারা যদি চায়, তাদেরকে চাইলেই কিন্তু সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে পারবে। মানুষ চাইলে পারে না এমন কিছু নেই, তবে এটা অনেক লং টাইমের একটা কাজ, এবং একদিন দুদিনে সেটা হয় না। যেমন একটা অপরাধের সাথে জড়িত হতেও একদিন দুদিনে হয় না,
জড়িত হওয়াও একদিন দুদিনে হয় না, তেমন একটা অপরাধের থেকে ফিরে আসতেও কিন্তু একদিন দুদিনে হয় না। চাইলেই কেউ অপরাধ থেকে ফিরে আসতে পারে না। তো এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তারপরেও বলবো যে যারা আশেপাশে যারাই যা শুভাকাঙ্ক্ষী, চেষ্টা করবেন যে একজন মানুষকে কিভাবে অপরাধ থেকে ভালো রাখা যায়, কিভাবে অপরাধীর সাথে যুক্ত হয়ে গেলেও তাকে কিভাবে সঠিক চিকিৎসা দিয়ে সুস্থ পথে ভালো পথে আনা যায়, সেই চেষ্টা করলে সমাজ হয়তো বা একটু হলেও অপরাধ মুক্ত হবে। সবশেষে বলতে চাই যে আমরা যে কোনো কিছুর বিনিময়ে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম অপরাধ মুক্ত, নেশামুক্ত চাই। নেশা আসক্ত এমন কোনো ভবিষ্যৎ আমরা চাই না যে ভবিষ্যতে প্রজন্মের দ্বারা আগামীর ভবিষ্যৎ আরও খারাপের দিকে যাবে। আমরা চাই আগামীর ভবিষ্যৎ প্রজন্ম যেন সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারে, যাতে দেশের মানুষও শান্তিতে থাকতে পারে। আল্লাহ হাফেজ।